এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা মন দুটোই ঠান্ডা করে দিবে এমন একটা জুসের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আনারসের জুস। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এই রমজান কিংবা প্রচণ্ড গরমে এই জুসটা আপনারা এক গ্লাস খেয়ে দেখলেই বুঝতে পারবেন কলিজা এবং মন কতটা শীতল হয়ে গেছে। এখানে আমি 2 কাপ আনারসের টুকরা নিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে আনারসের টুকরাগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি। চিনিটা আনারস মিষ্টি কতটা তার উপরে ডিপেন্ড করবে। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি 1 কাপ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। খুব ভালো মতো এগুলাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন উপরের অংশটা কতটা ক্রিমি হয়েছে। আমি এখানে 2টা গ্লাসে সার্ভ করব, যতটুকু পরিমাণ অতটুকুই এখানে করেছি। 2টা গ্লাসে আমি কিছু আইসের টুকরা দিয়ে দিচ্ছি এবং উপর থেকে জুসটা ঢেলে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা ভালো হয়েছে। তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন এটা খেতে কতটা ভালো হবে। আমি 2 গ্লাসে 2টা আনারসের টুকরা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই রমজানে কিংবা প্রচণ্ড গরমে এই জুসটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন খেতে কতটা ভালো লাগে। একদম অল্প উপকরণে আর কত সহজে এটা তৈরি হয়ে গেল আপনারা নিজেরাই তো দেখে নিলেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।